আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত পদমধ্যায় মূলদ অমূলদের দ্বিতীয় পর্বে আমরা শিখব যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। গত পর্বে আমরা শিখেছি বিস্তারিত এবং গুণনীয়ক মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। তো চলুন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। উদাহরণ 2, 3 এবং 1.1 এর ২ নং এর ৪টি অঙ্ক আছে ক, খ, গ, ঘ। এই ৪টি অঙ্ক আমরা সমাধান করব। চলুন আমরা প্রথমে উদাহরণ ২ দিয়ে শুরু করি। উদাহরণ ২ কত আছে এবং উদাহরণ ২ এ আমাদের কত আছে দেখুন ২৩,০৪ এই আমাদের অঙ্কটি আছে। এখন এই যে ২৩,০৪ এই অঙ্কটিতে আমরা কি করব, প্রথমে আমরা লিখে এইভাবে দাগ দেব। দেখুন মৌলিক গুণনীয়কের সাহায্যে শেখা আর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে শেখা এটা একটু পার্থক্য আছে। তো সে কারণে যেহেতু ভাগের সাহায্যে আমরা শিখছি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাছাড়া কিন্তু কঠিন হয়ে যাবে। আর যদি একটি অঙ্ক আপনারা ভালোভাবে বুঝতে পারেন আপনারা যেগুলো আছে সবগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই কারণে আমরা আগে ভাগের সাহায্যে মনোযোগ দিয়ে শিখবো। দেখুন প্রথমে আমরা কি করব, এভাবে দাগ দেবো। দাগ দেওয়ার পরে দুটা করে আমরা দাগ দেবো মাথার উপরে এইভাবে। এই যে দুইটা দাগ দিলাম, আবার এইটা দুইটা দাগ দিলাম। যদি জোড়া জোড়া না থাকে, এই পাশে যদি এক থাকে তাহলে সেটা একটার উপরে দাগ দেবো। কিন্তু আমরা প্রথমে কি করব, জোড়া জোড়া করে দাগ দেব। প্রথমের কাজটা কি, আমরা এইভাবে ডান পাশে খাড়া দাগ দেব এবং জোড়া জোড়া করে কি করব, মাথার উপরে দাগ দেব। দাগ দেওয়ার পরে এইখানে যে সংখ্যা লিখবো তার বর্গ করব, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে বর্গ করব, এইখানে যে সংখ্যাটা বসাবো সেটারই বর্গ করব। বর্গ করে এইখানে যে সংখ্যা থাকবে সেটা সমান অথবা ছোট নিতে হবে। তাহলে যদি আমরা এখানে ৫ বসাই, ৫ কে বর্গ করলে আমাদের কত হচ্ছে, ৫ ৫ ২৫। তাহলে কি আমরা এখানে ৫ বসাতে পারবো না? এখানে আমরা ৫ বসাতে পারবো না। তাই আমরা কত বসাবো? ৫ এর নিচে কত আছে? ৪। ৪ বসালে আমরা কত হবে দেখুন তো, আমাদের কত হবে? ৪ আর ৪ গুণ করলে আমাদের হবে ৪ ৪ ১৬। আমাদের আছে কত? ২৩। তাহলে ১৬ যেহেতু ছোট হচ্ছে সে কারণে আমরা এখানে কত বসাবো? এখানে ৪ বসাতে পারবো। কিন্তু এখানে ৫ বসাতে পারবো না। কেন ৫ বসাতে পারবো না? ৫ কে বর্গ করলে কত হবে? ২৫। আর ৪ কে বর্গ করলে আমাদের কত হবে? ১৬ হবে। আমরা ১৬ লিখলাম। এবার কি করব? বিয়োগ করব। ২৩ এর থেকে ১৬ বাদ দিলে আমাদের কত হবে? ৭ হবে। তারপরে আমরা কি করব, এইখানে যে জোড়া থাকবে পরের জোড়া সেটা আমরা এখানে বসিয়ে দেব। দেখুন প্রথমে কাজ কি করলাম, প্রথমে আমরা সংখ্যাগুলো লিখলাম, লিখে এই পাশে দাগ দিয়েছি। তারপরে আমরা কি করেছি, এখানে যে সংখ্যা বসাবো সেটার বর্গ করেছি, বর্গ করে এখানে বসিয়েছি। তারপরে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে এখানে ৭ বসালাম এবং পরের দুইটা আমরা এখানে লিখলাম। এখন কি করব দেখুন, এইখানে যেটা আছে সেটারই আমরা ২ দ্বারা গুণ করব। এইখানে যেটা আছে তাকে আমরা কত দ্বারা গুণ করব? ২ দ্বারা। তাহলে এইখানে কত আছে? ৪ আছে। এই ৪ কে যদি আমরা ২ দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে? ৮ হবে। ৪ দুগুণ ৮। এইবার আমরা এইখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা এইখানেও আমরা বসাবো। এইখানে ধরে নেন যে আমি ৬ বসালাম, এখানেও আমি ৬ বসাবো। ৬ বসানোর পরে এইখানে যে সংখ্যা বসালাম ৬ সেটা দিয়ে এই ৮৬ কে গুণ করব। তাহলে কত হলো দেখুন, ৬ × ৩৬ এর ৬ হাতে ৩, ৬ × ৪৮, ৪৮ আর ৩ ৫১। দেখুন তো উপরে আছে কত আমার? ৭০৪, আমার হলো কি ৫১৬। তাহলে আমরা কত বসাতে পারবো না? এই ৬ আমরা বসাবো না। আমরা কত বসাবো? ৬ এর বেশি বসাবো। ধরে নেন আমরা এখানে ৮ বসালাম, এখানেও আমরা ৮ বসাবো। ৮ বসালে কত হলো? ৮ ৮ ৬৪, ৪ হাতে আমার কত? ৬, ৬ ৮ ৮ ৬৪, ৬৪ আর আমাদের কত হাতে? ৬। তাহলে ৬ আর ৬৪ যোগ করলে কত হবে আমাদের? ৭০। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কত হলো? ৪৮। এটা আমাদের উত্তর। এই ৪৮ আমাদের উত্তর, কিন্তু অষ্টআশি আমাদের উত্তর নয়। তাহলে কত কিভাবে লিখবো আমরা? ২৩,০৪ এর বর্গমূল, আমরা বর্গমূল চিহ্ন দিলাম। ২৩,০৪ আমরা লিখলাম। এটার বর্গমূল আমাদের কত? ৪৮। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? উদাহরণ ৩। উদাহরণ ৩ কত আছে দেখুন তো। উদাহরণ ৩ আমাদের কত আছে? ৩, ১, ৬, ৮, ৪ এটা আছে। এবার আমরা কি করব? এইভাবে আমরা দাগ দেব। দাগ দেওয়ার পর দেখুন আমরা কি করব? জোড়া জোড়া ভাবে দাগ দেব। জোড়া ভাবে দাগ দিলাম। এইবার দাগ দেওয়ার পরে আমরা কি করব? এইখানে যাকে বসাবো তার কি করব? বর্গ করব। এখানে যদি আমরা ২ বসাই, দেখুন ২ বসালাম, এমনি ২ বসালে হবে না। দেখুন ২ বসালাম, এখানে ২ কে আমরা যদি গুণ করি ২ দ্বারা, মানে বর্গ করি, তাহলে কত হচ্ছে? ৪ হচ্ছে। উপরে আছে কত? ৩। ৩ থেকে কি ৪ বিয়োগ দেওয়া যাবে? যাবে না। তাহলে এই ৩ এর চেয়ে ছোট
অথবা সমান নিতে হবে। তাহলে আমরা এখানে 2 বসাতে পারবো না, এখানে আমরা 2 এর ছোট কত আছে 1 বসাবো। যদি 1 বসাই তাহলে 1 কে বর্গ করলে কত হবে? আমাদের 1 ই হবে। 1 কে বর্গ করলে 1 আর 1 গুণ করলে কত হবে? 1 ই হবে। এবার যদি আমরা 3 থেকে 1 বিয়োগ করি তাহলে কত হবে? এখানে আমাদের দেখুন 2 হলো। আর এইখানে 16 বসাবো। আমরা 2 বিয়োগ করলাম, তারপরে আমরা কি করব? এই যে এখানে জোড়া আছে, পরের জোড়াটা আমরা এখানে লিখব। এইবার আমরা এইখানে দাগ দেব। দাগ দেওয়ার পরে এইখানে যেটা ছিল না 1 ছিল, 1 কে 2 দ্বারা গুণ করব। এখানে যে সংখ্যাটা থাকুক আমরা কত দ্বারা গুণ করব? 2 কি দ্বারা। তাহলে 1 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 2 হবে। এবার আমরা এইখানে যে সংখ্যা বসাবো, এইখানেও আমরা সেম সংখ্যা বসাবো। এখানে যদি 2 বসাই, এখানে 2 বসাবো, এখানে 5 বসালে এখানে 5 বসাবো। ধরে নেন এখানে আমরা কত বসালাম? ৬ বসালাম। তাহলে এখানে আমরা কত বসাবো? ৬ বসাবো। তাহলে ৬ আর ৬ গুণ করলে ৬ ছক ৩৬ আর ৬ দ্বারা ২ গুণ করলে ৬ দুগুণ ১২। তাহলে কত হলো? ১২। ৬ ছক ৩৬, ৬ দুগুণ ১২, ১২ আর ৩ এ ১৫। দেখুন আমার হলো কত? ১৫৬ আর আছে আমার কত? ২১৬। তার মানে আমাদের এখানে ৬ দিয়ে হচ্ছে না, আমরা আরেকটু বাড়াবো। তাহলে আমরা কত বাড়াবো দেখুন তো? এখানে কত বাড়বে? এখানে আমার ১ ছিল। এখানে আমরা কত বাড়াবো? এখানে যদি আমি ৭ দিই, এখানেও ৭ দিব। ৭ দিলে কত হবে? ৭ দুগুণ ৭ ৭ ৪৯ এর ৯, হাতে আমার কত? ৪, ৭ দুগুণ ১৪। ১৪ আর ৪ এ কত? ১৮। আমরা ১৮ দিলাম। এবার বিয়োগ করব। যদি বিয়োগ করি ১৬ থেকে ৯ বাদ দিলে আমাদের কত থাকবে? ৭ থাকবে। আমরা ৭ লিখলাম। এবার ৮ আর একে ৯। ১১ থেকে ৯ বাদ দিলে আমাদের কত থাকবে? অবশ্যই ২। এবার আমরা কি করব দেখুন, এই পরের জোড়া কত আছে? ৮৪ আছে। এই ৮৪ আমরা এখানে লিখব। লেখার পরে এইখানে যেটা ছিল, আমাদের এখানে কত ছিল? ১৭। এই ১৭ কে ২ দ্বারা গুণ করব। গুণ করলে কত হবে? ৩৪ হবে। আমরা লিখলাম। এবার এইখানে যে সংখ্যা বসাবো সেম এইখানেও একই সংখ্যা বসাতে হবে। দেখুন এইখানে বসালাম ৮ আর এইখানে বসাবো আমরা ৮। ১ ২ ৩ ৪ ৫ ৬ এভাবে আপনারা দেখবেন। দেখার পরে দেখবেন যে ৮ বসালে হবে। আচ্ছা ৮ আমরা বসালাম। এবার ৮ ৮ ৬৪, ৪ হাতে আমার ৬, ৪ ৮ ৩২, ৩২ আর হলো ৬, ৩২ আর ৬ ৩৮ এর ৮ হাতে আমার ৩, ৩ ৮ ২৪, ২৪ আর ৩ এ ২৭। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এই যে ১৭৮ এটা আমাদের উত্তর, এটা কিন্তু আমাদের উত্তর নয়। তাহলে আমরা লিখতে পারি যে কত? ৩ ১ ৬ ৮ ৪ এর বর্গমূল, আমরা বর্গ চিহ্ন দিলাম। ৩ ১ ৬ ৮ ৪ এটার আমাদের বর্গমূল কত হচ্ছে? ১ ৭ ৮। এটা আমাদের বর্গমূল হলো। তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হলো যে সংখ্যা নেব সেই সংখ্যাকে উপরে ২টা ২টা করে জোড়া করে দাগ দিব। দাগ দেওয়ার পরে এইখানে যে সংখ্যা বসাবো সেই সংখ্যার বর্গ নিব। দেখুন এইখানে ১ বসিয়েছি, ১ এর বর্গ করলে কত হবে? ১ আর ১ গুণ করলে ১ ই হবে। ৩ থেকে যদি আমরা ১ বাদ দিই কত হবে? ২। আর এইখানে যেটা ছিল পরের জোড়াটা আমরা এখানে নিচে লিখব। আচ্ছা লিখলাম। লিখলে আমাদের কত হলো? ২১৬। আচ্ছা ২১৬ হলো। এইখানে যে সংখ্যা বসাবো এইখানেও আমরা সেম সংখ্যা বসাবো। এখানে ৭ বসিয়েছি, এখানেও ৭ বসিয়েছি। এবার এই ৭ দ্বারা এই ২৭ কে গুণ করব। গুণ করলে আমাদের কত হচ্ছে? ১৮৯। ১৮৯ থেকে মানে ২১৬ থেকে ১৮৯ বাদ দিলে আমাদের কত হচ্ছে? ২৭। আর ২৭ থাকলো। এইবার এইখানে আরেক জোড়া আছে সেই জোড়া আমরা এখানে বসাবো। বসানোর পরে এইখানে যে সংখ্যা আছে সেম সেই সংখ্যা আমরা এখানে বসাবো। বসিয়ে আমরা ৮ দ্বারা গুণ করলে আমাদের ২৭৮৪ চলে আসলো। তাহলে বর্গমূল আমাদের কত? ১৭৮। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব দেখুন। অনুশীলনীর ১.১ এর ২ নম্বর যে অঙ্কগুলো আছে সেই ক নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন ক নম্বর আমরা অঙ্কটি সমাধান করি। ক নম্বরে কত আছে? ২ ২ ৫। প্রথমে আমরা কি করব? জোড়া জোড়া ভাবে আমরা দাগ দেব। দাগ দিলাম। এই জোড়া দাগ দিলাম। তারপর আমাদের ২ একাই থাকলো। এবার এইখানে যেটা বসাবো সেটারই বর্গ করব। যদি আমি এখানে ২ নিই তাহলে ২ দুগুণ তো ৪ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ২ বসাতে পারবো না। ২ এর কম বসাবো। তাহলে এইখানে আমরা ১ বসালাম। ১ এর বর্গ করলে কত হবে? ১ ই হবে। এবার ২ থেকে ১ বাদ দিলে আমাদের ১ হবে। ১ হলো। এবার এইখানে যেটা আছে সেটা আমরা কি করব? এখানে বসাবো কত? ২৫ আমরা বসালাম। এইবার এইখানে যে সংখ্যাটাকে বসাবো মানে এইখানে যেখানে সংখ্যাকে বসাবো এইখানেও সেম সংখ্যাকে বসাবো। তার আগে কি করতে হবে? এইখানে যে সংখ্যাটা থাকবে মানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটারই আমরা কি করব? ২ দ্বারা গুণ করব। তাহলে ১ দ্বারা ২ কে গুণ করলে কত হবে? ২।
এবার এইখানে যে সংখ্যা বসাবো সেম এই সংখ্যা এখানে বসাবো। এইখানে যদি আমরা 5 বসাই, এখানে 5 বসাবো, তাহলে 5 দ্বারা 25 গুণ করলে কত হবে? 125। তাহলে আমাদের 2, 2, 5 এর বর্গমূল আমাদের কত হবে? 15। চলুন লিখে নিই। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? খ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন খ নম্বর অঙ্কটি সমাধান করি। 9, 6, 1 এটা আমাদের খ নম্বর অঙ্ক। দাগ দিব। দাগ দেওয়ার পরে এইখানে আমরা কত লিখব? আমরা কি করব? উপর দিয়ে দাগ দেব। আর মানে ২ টা দাগ দিলাম, তারপরে একটি আছে সেটাও দাগ দিলাম। এখন আমাদের সহজ বুদ্ধি কি? সহজ বুদ্ধি হলো যে এইখানে রুট আছে না, ক্যালকুলেটরে রুট চিহ্ন দেব। আমাদের কত আছে? 961, 961 বসালাম। তারপরে সমান চিহ্ন দিলে কত আসছে? আমাদের 31 আছে। তার মানে এইখানে আমাদের কত হবে? 31 হবে। আমরা এইখানে 31 টা লিখলাম, লিখে রাখলাম। এইখানে আমরা কত লিখব? 3 লিখব। প্রথমে আমাদের 3 লিখলাম। 3 আর 3 গুণ করলে কত হবে? 9 হলো। 9 থেকে 9 বাদ দিলে আমাদের 0, লেখার দরকার নেই। আমরা কত বসাবো? তারপরে জোড়া নামাবো। এইখানে 1 লিখলাম। এবার 3 কে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তাহলে 3 দুগুণ 6। এইখানে কত বসাবো আমরা? এইখানে আমরা 1 বসাবো। এইখানেও আমরা 1 বসাবো। দেখুন এখান থেকে 31 আমরা উত্তরটা বের করে নিয়েছি। এখানে 1 বসালাম। 1 দ্বারা 61 কে গুণ করলে কত হবে? আমাদের 61 হবে। তাহলে 9, 6, 1 এর বর্গমূল আমাদের কত? 31। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? গ এবং ঘ নাম্বার। যারা এইগুলো শর্ট স্ক্রিন দিয়ে রাখতে চান রাখতে পারেন। গ এবং ঘ নাম্বারটা অঙ্কটি সমাধান করব। চলুন আমরা গ এবং ঘ নাম্বার অঙ্কটি সমাধান করি। ঘ নাম্বার কত আছে? 3, 9, 6, 9। দেখি আমরা উত্তর আগে বের করে নিই। কি করব? আমরা প্রথমে আগে উত্তরটা বের করে নেব। উত্তরটা বের করে নেব কি করে? এখানে রুট চিহ্ন আছে, ক্যালকুলেটরে রুট চিহ্ন দেবো, পরে চাপ দেব। তারপরে 3, 6 3, 9, 6, 9 আমরা চাপ দিলাম। আমাদের কত আসলো? 63। তার মানে উত্তর আমাদের কত হবে? আমাদের 63 হবে। এটা আমাদের উত্তর হবে। যদি 63 উত্তর হয় তাহলে আমরা কি করব? প্রথমে আমরা জোড়া জোড়া ভাবে দাগ দিয়ে নিলাম। এখানে আমরা কত বসাবো? এখানে আমরা 6 বসাবো, দেখে নিলাম। তাহলে 6 কে বর্গ করব। 6 আর 6 গুণ করলে কত হবে? আমাদের 36 হবে। 39 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে কত হবে? 3 হলো আমাদের এখানে 3। আর এই জোড়া আমরা নামিয়ে নিব। তাহলে কত হলো? 369 369 হলো আমাদের। এইবার আমরা কি করব? এই 6 কে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। 6 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 12 হবে। তাহলে এইখানে কোন সংখ্যা বসাবো আর এখানে কোন সংখ্যা বসাবো? অবশ্যই 3 বসাবো, কারণ আমরা উত্তরটা বের করে নিয়েছি 63। এখানে আমরা 3 বসাবো। দেখুন এই 3 দ্বারা যেটা আমরা বসালাম নতুন সংখ্যা সেটা দ্বারা এটাকে গুণ করব। তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে? 9। এই যে 3 আর 3 গুণ করলে 9। আর 3 দ্বারা 6 কে 3 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 3 দুগুণে 6 আর 3 হচ্ছে 3। তাহলে আমরা কত পেলাম? এখানে 0। তার মানে 3969 এর বর্গমূল কত? 63। চলুন আমরা লিখে নিই। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। চলুন ঘ নম্বর অঙ্কটা সমাধান করি। ঘ নম্বর কত আছে? 0, 4, 0, 4 এটা আমাদের অঙ্ক। এইভাবে আমরা দাগ দিব। এবার আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই, দেখি কত আসছে। দেখুন যে রুট 1, 0, 4, 0, 4 আমরা বসালাম। বসিয়ে আমরা পেলাম 102। তার মানে এটার উত্তর হবে আমাদের 102। আমরা এভাবে রেখে দিলাম 102। এবার আমরা কি করব? জোড়ায় জোড়ায় ভাবে দাগ দিব। দাগ দেওয়ার পর দেখতে পাচ্ছি 1 একাই আছে, 1 এর উপর দাগ দিলাম। এখানে আমরা কত বসাবো? অবশ্যই 1 বসাবো, কারণ 102 উত্তর হবে। 1 কে বর্গ করলে কত হবে? 1 ই হবে। আমরা দাগ দিলাম। এবার আমরা এখানে কত পাবো? 1 আর 1 1 থেকে 1 বাদ দিলে 0, আমাদের লেখার দরকার নেই। এই জোড়া আমরা বসাবো 0, 4 বসালাম। এইবার এইখানে যেটা ছিল তাকে 2 দ্বারা গুণ করব। তাহলে 1 কে 2 দ্বারা গুণ করলে 2। এখানে কত বসাবো? 0 বসাবো। দেখুন এখানে কত আছে? 0, এখানে 0। এখন 0 দ্বারা যদি 20 কে গুণ করি তাহলে কত হবে? 0 হবে। আমরা জানি কি যে 0 দ্বারা যেকোনো সংখ্যাকে গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে আমরা 0 দ্বারা যদি 20 কে গুণ করে আমাদের 0 হলো, তাহলে আমাদের এই 0, 4 মানে 4 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 4 ই থাকবে। আমরা 4 লিখলাম। এবার আমরা পরের জোড়া নামাবো। 0, 4 আছে। আমরা নামালাম। 10 কে এইখানে যেটা থাকবে তাকে তো আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 10 কে 2 দ্বারা গুণ করলে আমাদের কত হলো? 20 হলো। এইখানে আমরা কত বসাবো? 2। এখানে 2 বসালে আমাদের কত হবে? এখানে 2 বসাতে হবে। এই 2 দ্বারা যদি আমরা 202 কে গুণ করি তাহলে কত হবে দেখুন তো? 2 দুগুণ 4, 0, 2 দুগুণ 4।
নিচে কত আমাদের শূন্য, বিয়োগ করলে শূন্য হলো। তাহলে 1,0,4,0,4 এর বর্গমূল কত? 102, সেটা আমরা লিখলি। সুতরাং 1,0,4,0,4 এর বর্গমূল কত? বর্গমূল চিহ্ন দিলাম, 1,0,4,0,4 এর বর্গমূল আমাদের কত? 102। আশা করছি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.